মিউজিয়ামের উপরে বিল্ডিং করছে, চেয়ারম্যান জানে না বললে হবে? চেয়ারম্যান তুমি সাধু সাজলে হবে না। টাকি পর্যটন কেন্দ্র এই বিলাসবহুল হোটেল দেখা যাচ্ছে আমার পেছনে রয়েছে। এই বিলাসবহুল হোটেল ভাঙার কাজ চলছে বেশ কয়েকদিন ধরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন এই হোটেলগুলো কিন্তু ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, সেই মতো কাজ করছে। যে আমি দেখাবো ঠিক আমার পেছনে রয়েছে মানে বাংলাদেশ, এই বাংলাদেশের পাড়ে রয়েছে নদী, ইছামতি নদী। একদিকে ইছামতি নদীর গতিপথ হারাচ্ছিল, অন্যদিকে প্রকৃতি বাধা পাচ্ছিল, যে বিভিন্নভাবে এই অবৈধভাবে হোটেল নির্মাণ করা হয়েছে। একের পর এক বিলাসবহুল হোটেল এখানে তৈরি করা হয়েছে। সেইখানে সমস্ত মানুষজন কিন্তু এইখানে আসে পর্যটন কেন্দ্র হিসাবে। সেখানে বারবার কিন্তু সেই মানুষজন আসার পরে তারা কিন্তু অভিযোগ জানিয়েছে যে এই পর্যটন কেন্দ্রের যে সৌন্দর্যন সেইটা নষ্ট হচ্ছে এই বিলাসবহুল হোটেলগুলোর জন্যে। ইছামতি নদী রয়েছে একেবারে গা ঘেঁষে, সেই নদীর চর দখল করে এই হোটেলগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। তৃণমূল জমানায় তাই তৃণমূল নেতাদের প্রভাব খাটিয়ে এই ধরনের বিলাসবহুল হোটেল তৈরি করা হয়েছিল। আমি দেখাবো যে এই হোটেলের ভাঙার কাজ চলছে। জেসিবি গাড়ি আনা হয়েছে, এদিকে বুলডোজার রাখা হয়েছে, বুলডোজার দিয়ে ভাঙার কাজ হচ্ছে। যে এই যে হোটেল দেখা যাচ্ছে একেবারেই রাস্তা, এই রাস্তা দিয়ে সমস্ত এখানে পর্যটকরা সেই হোটেল ভাঙার কাজ হচ্ছে। দেখা যাচ্ছে যে বুলডোজার চালাচ্ছে একেবারে। রাজ্যে পালাবদল হওয়ার পরে এই নতুন সরকার আসার পরে একের পর এক কড়া পদক্ষেপ, সেই পদক্ষেপে দেখা যাচ্ছে যে এই বুলডোজার দিয়ে এই বিলাসবহুল হোটেল কিন্তু একের পর এক ভাঙা হচ্ছে টাকি পর্যটন কেন্দ্রে। আমি এলাকার যেসব বিজেপির নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা এই যে বিলাসবহুল হোটেল একদিকে রয়েছে, অন্যদিকে নদী রয়েছে ইছামতি নদীর গতিপথ হারাচ্ছে। নদীর যে ধার রয়েছে একেবারে কি সীমানা করে তারা এই বিলাসবহুল হোটেল তৈরি করেছিল। এই এতদিন ধরে এই প্রভাবশালী ব্যবসায়ীদের কীভাবে তারা এই পার পেল? এতদিন পার পেয়েছে, পুলিশ প্রশাসন তো ওদের সঙ্গেই ছিল। ইরিগেশন বারবার চিঠি করেছে, কোনো লাভ হয়নি। কোথায় যাবে চিঠি? পৌরসভায় যাবে। পৌরসভার আধিকারিকরা চোর। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যারা ছিল সবটাই একই পথে চলছে। পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে তিনি বলছেন আমি নির্দোষ, কোনো রকমভাবে তিনি দোষী না, অথচ সব থেকে বদমাইশ ওইটা। চেয়ারম্যান সই ছাড়া কোনো কাজ হয় না, সব থেকে বদমাইশ ওইটা। টাকি অপকর্ম যদি হয় ওর একটা অংশ ওর মধ্যে পড়ে। চেয়ারম্যান তুমি সাধু সাজলে হবে না তো। নদীর বরাবর দেখা যাচ্ছে একাধিক হোটেল রয়েছে, নদীর চর দখল বসার জায়গা ছিল, এখানে সব বসার জায়গা ছিল। নিচে আমাদের টাকি পৌরসভার মিউজিয়ামের উপরে বিল্ডিং করছে, চেয়ারম্যান জানে না বললে হবে? এর কোনো বিধি ব্যবস্থা হবে? চলছে বিধি ব্যবস্থা চলছে। বললাম না, চুরি যদি ধরতে যায় সরকার চালাবে কখন? সরকারও চালাবে, চুরিও ধরবে, ধীরে ধীরে হবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একেবারে যেভাবে চেয়ারম্যান প্রথম থেকে বলে আসছে যে তিনি একেবারে জানতেন না এই ঘটনা এত বড় বড় হোটেল থেকে তৈরি করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীরা। বিজেপি যারা নেতৃত্ব রয়েছে এই টাকি, তারা কিন্তু জানিয়েছে একেবারে যে চেয়ারম্যান তিনি কিন্তু পার পাবেন না, তাকেও কিন্তু ব্যবস্থা করা হবে। যেহেতু চেয়ারম্যান সোমনাথ মুখার্জি তিনি বারবার কিন্তু এই ধরনের অবৈধ কাজ কারবার যারা করেছে, যেটা নেতারা, তাদের থেকে তিনি মুখ ঘুরিয়ে নিয়েছেন এবং সেই প্রভাবশালী হওয়ার কারণেই কিন্তু
তিনি বারবার জানিয়েছেন যে এখানে কোনো অবৈধ কাজ হচ্ছে না, অথচ এই অবৈধ নির্মাণ যেগুলো ভাঙা হচ্ছে কলকাতার হাইকোর্টের নির্দেশে, এই নির্মাণ ভাঙার পরে কিন্তু এখন নড়ে চড়ে বসেছে প্রশাসন, এলাকার যে প্রশাসন রয়েছে। এবং অন্যভাবে দেখা যাচ্ছে সেই সময় তৎকালীন যে প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন, তারাই কিন্তু সহযোগিতা করেছে এই নির্মাণ করার জন্যে। তাই সব মিলিয়ে দেখা যাচ্ছে একদম যে তৃণমূল সরকার কীভাবে যে অত্যাচার করেছে এই নদীর পার, সেটা কিন্তু এখন পরিষ্কার দেখা যাচ্ছে। টাকি থেকে শ্যাম বিশ্বাস, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।